আজকে এই বিষ্ণুপুর গ্রামে ছাত্র কল্যাণ সংস্থা এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হয়ে আজকে যে মাদক ইফটিজিং এবং ইনসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই র্যালি এবং প্রতিবাদ সভায় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত তরুণ সমাজেরা, উপস্থিত আমার পিতা সমতুল্য মুরব্বিয়ানগণ, যুবক ভাইরা, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নবীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যারা এই একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে, বিশেষ করে আমাদের এই বিষ্ণুপুরের ছাত্র সমাজ এবং তরুণেরা। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে আজকে সারা বাংলাদেশে যে বিষয়টি সকলের সামনে আজকে একটি ক্যান্সার রোগের মতো দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মাদক ইফটিজিং এবং কিশোর গ্যাং। আপনারা ইতিমধ্যে জেনেছে, আপনারা জানেন গত 10 তারিখে আমাদের দেবীসিংপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে। এই এলাকাতে বেড়াতে এসে একটি ছেলে পাইম নামে, যার বাড়ি চুমনি, সে মাদক কারবারিদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে। এই মাদক কারবারিরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তারা কিন্তু সংখ্যায় বেশি না, তারা কিন্তু সংখ্যায় কম। আজকে বিষ্ণুপুরের মাদক ব্যবসায়ী কয়জন? নাহলে 15 থেকে 20 জন মাদক সেবন করে অথবা ব্যবসা করে, বা 50 জন, এর বেশি তো হবে না। তাহলে আর বিষ্ণুপুর গ্রামে জনগণ আছে কত? অন্তত ভোটারই আছে তো আপনার 4,500। তাহলে ওরা সংখ্যায় বেশি না আমরা সংখ্যায় বেশি? কিন্তু ওরা তো সংখ্যায় কম, কিন্তু ওরা ঐক্যবদ্ধ। আর আমরা যারা সংখ্যায় বেশি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ নয়। সমস্যা কিন্তু এখানে, ঠিক আছে? আজকে যে মাদক ব্যবসায়ীরা, মাদক কারবারীরা নবীপুর ইউনিয়নে যেভাবে তাদের বিস্তার লাভ করেছে, এই ফাইন হত্যার পর থেকে কিছুটা তারা গা ঢাকা দিয়েছে। আমরা চাই শুধু তারা গা ঢাকা না, তারা এই নৈপুর থেকে তারা হয়তো শুদ্ধ হয়ে থাকবে, আর না হলে তারা নৈপুর থেকে চলে যাবে। তাদের আস্তানা এই নবীপুরে যেন আর না থাকে। তারা যেভাবে আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে যেভাবে বিনষ্ট করতেছে, যেভাবে সমাজকে এই মাদক ব্যবসায়ীরা এবং কিশোর গ্যাং যেভাবে আমাদের, আজকে আমরা নবীপুরবাসী কিন্তু লজ্জিত। আপনারা কি জানেন এই ফাইন হত্যার পরে সারা দুনিয়াতে, নেট দুনিয়াতে আমাদের নবীপুর এবং দেবীসিংপুরকে নিয়ে কিন্তু সারা দুনিয়াতে কিন্তু মানুষ জেনেছে যে এখানে মাদক ব্যবসায়ীদের হাতে একটি ছেলে নিহত হয়েছে। তাহলে আমরা কি লজ্জিত না? এই জন্য আপনারা যারা আজকে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি আপনাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এটা যদি আমরা আজকে করলাম আর মাদক ব্যবসায়ীরা বসে বসে দেখা গেছে তারা হাসতেছে, তারা বলবে যে এটা তো আজকে শেষ, আর আমরা তো প্রতিদিন আছি। হ্যাঁ না, আমাদেরকে কিন্তু তাদেরকে প্রতিদিন তাদেরকে তারিখে রাখতে হবে যে তারা আসলে কি করতেছে। আর বিশেষ করে আমি অনুরোধ জানাবো আমাদের অভিভাবকদের, মাদক ব্যবসায়ীদেরকে, মাদক ইফতিজার কিশোরকে নির্মূল করা শুধু প্রশাসন পারবে না। কারণ আমাদের সেনবাগে পুলিশ হচ্ছে 55 জন, এর মধ্যে 10 জন বিভিন্ন সময় ছুটিতে থাকে। তাহলে আর কয়জন? 45 জন। সেনবাগে জনগণ হচ্ছে প্রায় 4 লক্ষ। তাহলে 50 জন, 45 জন পুলিশ দিয়ে 4 লক্ষ জনগণকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। আমাদের সম্ভব হচ্ছে একমাত্র অভিভাবক, এবং আমরা সামাজিকভাবে এই আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে আমি অভিভাবকদেরকে বলবো যে একটা অভিভাবক যদি তার ছেলে সম্পর্কে, আমাদের মেম্বার সাহেব একটু বলেছেন যে অভিভাবক কিন্তু খবর রাখেন না, রাখে কোন অভিভাবক? আপনি চা দোকানে বসে বসে অন্যের ছেলের সমালোচনা করেন, কিন্তু আপনার ছেলে রাত্রে 12টা, 2টা, 3টা পর্যন্ত কোথায় থাকে সেই খবর কিন্তু আপনি রাখেন না। যদি আপনি রাখতেন, আপনার ছেলেটা সন্ধ্যার পরে কার সাথে ঘুরে? আপনার ছেলে কি মাদকের সাথে জড়িত? আপনার ছেলে কি এই হাগরটাকে বসে বসে স্কুল মাদ্রাসা মেয়েরা যখন যায় তখন সেখানে কি ইফটিজিং করছে? আপনার ছেলে কি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত? এই খবর আপনি রাখেন না।
আর যখনই আপনার ছেলে পুলিশে ধরে মামলা খায় তখনই আপনি আবার দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু এর আগে আপনাকে সচেতন হতে হবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের অভিভাবকদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আপনারা যদি সচেতন হন তাহলে আপনার সন্তান কখনো বিপদে যেতে পারে না। আর সমাজ ব্যবস্থা যদি কঠিন হয় তখন ওই সমাজে অন্যায় কাজ করার কেউ সাহস করবে না। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যান। এই মাদক ব্যবসায়ী ইফতিজার এবং কিশোর গ্যাং যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। কি ঠিক আছে? আমি আপনাদেরকে আর সময় বাড়াবো না। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এটাকে ধরে রাখতে হবে। এই বিষ্ণুপুর গ্রাম একটি শান্তিপ্রিয় গ্রাম। এখানের মানুষগুলো, এখানে বিষ্ণুপুরের এই এলাকার অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সরকারের উচ্চ পর্যায়ে এই বিষ্ণুপুরকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তাহলে এই গ্রামের অনেক সন্তান আছে যারা বাংলাদেশের, যেমন আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর রয়েছে, কি আপনারা চিনেন? এরকম বহু ডক্টর সাহেব আছে, এরকম বহু আছে। আমি নাম বললে অনেকের নাম নিতে হবে। তাহলে আমাদের এই বিষ্ণুপুর গ্রাম যদি এত শান্তিপ্রিয় এবং এত উচ্চশিক্ষিত লোকের এলাকা হয়, তাহলে এখানে কি এই মাদক কারবারিরা থাকতে পারে? আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমরা ইউনিয়ন পরিষদ এবং প্রশাসন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এবং আমি অনুরোধ জানাবো এই মাদক ইফটিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল এবং সকল যুব সমাজ, ছাত্র সমাজ আমরা সকলে ঐক্যবদ্ধ যদি হই, এরা কি আর থাকতে পারে? না। এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এদের পরিচয় একটাই, এরা হচ্ছে সমাজের কুলাঙ্গার, এরা হচ্ছে সমাজের কীট, এরা হচ্ছে সমাজের নষ্ট। এদের বিরুদ্ধে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে আমরা এই বিষ্ণুপুরকে মাদক মুক্ত এবং ইফতিজার এবং কিশোর গ্যাং মুক্ত ইনশাআল্লাহ আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।